হ্যালো গাইজ, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা খুব নতুন ধরনের রেসিপি আর খুব টেস্টি রেসিপি, চিকেন টিক্কা মশলা। এটা বানানোর জন্য ফার্স্টেই চিকেনটা ম্যারিনেশন করতে হবে। তার জন্য একটা পাত্রে সর্ষের তেল নিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে তেলটা বেশ একটু রেড কালারের দেখতে হয়। তার মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দেব, আদা রসুন বাটা, আর দেব গরম মশলা গুঁড়ো। তারপর অ্যাড করব একটু কেশরি মেথি, আর দেব টক দই। টক দইটা খুব ক্রুশিয়াল, আর টক দইটা যখন দেব, টক দইটা জল ঝরিয়ে দিতে হবে। দেব ঘি। ঘিটা আমি বড় চামচের 1 চামচ ঘি দিয়েছি। এরপর এই জিনিসগুলো দেওয়ার পর খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করতে হবে যাতে টক দইয়ের কোনো লাম্প না থাকে, ভালোভাবে যাতে খুব মিক্স হয়ে যায়। এই ম্যারিনেশনটা খুব ক্রুশিয়াল, এই ম্যারিনেশনটা খুব ভালোভাবে করতে হবে। এই ম্যারিনেশনের জন্য আমরা যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করেছি সেইগুলো মোটামুটি সবার বাড়িতেই থাকে। এরপরে আমরা ওই মিক্সটার মধ্যে চিকেনগুলো দিয়ে ভালোভাবে চিকেনগুলোর সাথে মাখিয়ে নেব। দেখো, এপিট ওপিট করে মাখিয়ে নিয়েছি। এরপর এদিকে শুকনো লঙ্কা, কাজু বাদাম, রসুন, টমেটো একটু তেলের মধ্যে ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কা দেব, তারপরে দেব টমেটো। একটু ভাজা হলে রসুন আর কাজু বাদামটাও দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে নেব যাতে এগুলো একটু লাল লাল হয়ে যায়। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেব যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে আঁচ জোরে করে ভালো করে ফুটিয়ে নেব যাতে টমেটোটা খুব ভালো রকম সেদ্ধ হয়ে গিয়ে গলে যায়। তারপরে আমাদেরকে ওই মিক্সটাকে, যেটা আমাদের সেদ্ধ করলাম, সেটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ এটা আমাদেরকে মিক্সিতে পেস্ট করতে হবে। আর তোমরা জানো মিক্সিতে কোনো গরম জিনিস পেস্ট করা যায় না, তাই কড়াইতে এটা সেদ্ধ করে নেওয়ার পর ভালোভাবে ঠান্ডা করে নিয়ে মিক্সির প্যানে দিয়ে আমাদেরকে ওটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, মানে পেস্ট করে নিতে হবে। এরপর প্যানে আমরা তেল দেব। সাদা তেল ইউজ করেছি আমি এই রেসিপিটা বানানোর জন্য। তেলের মধ্যে ওই ম্যারিনেশন করা চিকেনগুলো একে একে দিয়ে ভালোভাবে ভাজতে হবে। এক এক করে চিকেনগুলো দিতে হবে, দিয়ে ধিমে আঁচে চিকেনগুলোকে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর এক এক করে উল্টে নেব। দেখো কি সুন্দর এক পিঠ হয়ে ভাজা ভাজা হয়েছে। এরপর ওই সেকেন্ড পিঠটাও ভেজে নেব। এইভাবে যে কটা চিকেন আছে একে একে সব চিকেনগুলোকে ভেজে নেব। এরপর ওই চিকেন ভাজার তেলেই দেব গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। গরম মশলাগুলো গরম তেলের মধ্যে দেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। এই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেব লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই ইউজ করো। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা ইউজ করেছি। এরপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে ইউজ হয়েছে। তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপরে আমরা যে মিক্স করে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ধরে কষাতে হবে। কষানো হয়ে গেলে এরপর যে চিকেন ভেজে রেখেছিলাম সেই ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিক্স করব যাতে চিকেনগুলোর মধ্যে ওই গ্রেভিটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপরে এই চিকেনগুলোর মধ্যে এটা মিক্স হয়ে গেলে একটু ঢেকে রান্না করলেই রেডি হয়ে যাবে চিকেন টিক্কা মশলা। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই বানিও। একদম রেস্টুরেন্ট স্টাইলের এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে।